মন্ত্রী মশাইকে ধরে এনে ফুলকির বাবাকে উদ্ধার করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত, ফুলকি, ধানু, আদিত্য, তমাল, পিয়াল সহ সবাই মিলে মন্ত্রীর বাড়ির সামনে যায়। তারপরে দূরবীন দিয়ে রোহিত দেখতে থাকে গার্ডরা কি করছে। তখনই রোহিত বলে, এখানে ঢুকতে গেলে দুই জায়গায় সই করতে হয়, তাই আমাদেরকে আগে জানতে হবে গার্ডদের নাম। বুঝতে পেরেছো? তখনই ফুলকি বলে, ধানু দিদি আর আদিত্য দা, তোমরা এই গেটের সামনে চলে যাও, তারপরে তোমরা ঝগড়া শুরু করবে। তখন আদিত্য বলে, আমি আমি কি করে ঝগড়া করব? তখন ধানু বলে, আদিত্য তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে দেখিয়ে দেবো, চলো তুমি আমার সঙ্গে চলো। তখনই রোহিত বলে, হ্যাঁ, এখন জোরে জোরে চিৎকার করে ঝগড়া করবে না, যেন গার্ডরা সবাই চলে আসে। সেই সুযোগেই ফুলকি ছবি তুলে নিয়ে আসবে। তখনই ধানু আর আদিত্য যায় ঝগড়া করার জন্য। তখন ধানু আর আদিত্য জোরে জোরে ঝগড়া করতে থাকে মন্ত্রী বাড়ির সামনে। তখনই গার্ডরা সবাই চলে আসে, সিকিউরিটি গার্ডরাও চলে আসে। তখন ধানু বলে, ভাই আমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বলবো। এই যে এই লোকটা, আমার স্বামী, আমাকে অনেক উত্ত্যক্ত করছে। সে নাকি আমাকে গাড়ি কিনে দেবে না, সেটা হতেই পারে না। তখন আদিত্য বলে, আমি কি করে এখন গাড়ি কিনে দেবো বলুন তো? এখন আমাকে বলছে গাড়ি কিনে দিতে, গাড়ি কিনতে কত টাকা লাগবে? তখনই এই নিয়ে দুজন অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। ওই সুযোগে ফুলকি গিয়ে গার্ডদের যে খাতাগুলো আছে সেখান থেকে ছবি তুলে নেয়। সবগুলো ছবি তুলে সেখান থেকে চলে যায় ফুলকি। তখনই আদিত্য আর ধানুও চলে যায়। তারপর দেখা যাবে ওরা বাড়িতে গিয়ে একটা বোর্ডে লিখে নেয় যে কি করে মন্ত্রী বাড়িতে ঢুকবে। তখন ফুলকি লিখতে গিয়ে বলে, স্যার আপনি লিখুন না, আপনি তো জানেন আমার লেখার হাত একদম ভালো নয়। তখন রোহিত বলে, যাক, এতক্ষণে হয়তো তোমার মনে পড়েছে, তাও তাহলে আমি লিখছি। তারপরে রোহিত লিখতে থাকে যে কি করে প্রথমে ঢুকবে, নাম গান করার নাম করে সেখানে ঢুকবে। তখন রোহিত বলে, আমরা চারজন ঢুকবো, কিন্তু আমরা যে দুজন রয়ে যাব, আসার সময় তো দুজন বেরোবে, তাহলে সেটা না। তখন ফুলকি বলে, রানু আর ভম্বলদা, রানু আর ভম্বলদা আমাদের সঙ্গে যাবে, আর সেখান থেকে ওদেরকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। তারপরে ওরাই আমাদের পরিবর্তে ওদের সঙ্গে বেরিয়ে যাবে। তখন রোহিত বলে, হ্যাঁ, আমাদের সঙ্গে যে করে হোক ভম্বল আর রানুকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তখনই ফুলকি বলে, আচ্ছা স্যার, সেটা না হয় হলো, কিন্তু তারপরে তারপরে আমরা কি করব? তখন রোহিত বলে, তারপরে তুমি আর আমি সেখানে থেকে আমাদের কাপড় চোপড়গুলো পাল্টে দেব। তারপরে 2 ঘন্টা মন্ত্রী মশাই নিজের শরীরে মেসেজ নেন, তখনই আমাদের কাজটা করতে হবে যে করে হোক। তখন রোহিত ফুলকি বলে, তোমরা সবাই বুঝে নিয়েছো তো? এখানে সবকিছু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তখন তমাল আর পিয়াল বলে, তাহলে আমাদের কাজ? তখন রোহিত বলে, কেন? তোমাদের কাজ হলো সবার লাস্টে মন্ত্রী মশাইকে অজ্ঞান করে তারপরে বড় বড় ময়লা বক্সে করে নিয়ে আসতে হবে। আর আমি আর ফুলকি সেখান থেকে বের হওয়ার সুযোগ বুঝে ব্যবস্থা করব, কিন্তু বাইক লাগবে আমাদের সেখান থেকে বের হওয়ার জন্য, ঠিক আছে, আসার জন্য। এই বলে ওরা প্ল্যান সেট করে নেয়। তারপর ফুলকি বলে, হ্যাঁ স্যার, আমরা সকাল সকালই নাম কীর্তনের জন্য ওইখানে চলে যাব, ঠিক আছে। তারপর দেখা যাবে সকাল হলেই রোহিত, ফুলকি, ধানু আর আদিত্য, ওরা চারজন নাম কীর্তনের জন্য মন্ত্রীমশাই বাড়িতে আসে। তখন সিকিউরিটি গার্ডরা বলে, ও আচ্ছা, আপনারাই আপনারাই ভিতরে যাবেন তাই তো? হ্যাঁ, মা ঠাকুরন বলে রেখেছে আপনাদের কথা, আপনারা নাম কীর্তন করতে আসবেন। তখনই রোহিত বলে, সবাইকে সিগনেচার করতে হবে? তখন গার্ডরা বলে, না না, একজন করলেই হলো। তারপরে দুটো বড় বড় নাগারা নিয়ে নেয়, যে দুটোর মধ্যে রানু আর ভম্বলকে বসিয়ে রাখে রোহিত আর ফুলকি। তারপর দেখা যাবে গার্ডরা বলে, এই নাগারা, এত বড় বড় নাগারা কিসের জন্য? তখনই ধানু বলে, ও মা, জানেন না, ঠাকুরকে জাগাতে হবে যে, ঠাকুরকে জাগানোর জন্য এই নাগারা দুটো। তখনই সিকিউরিটি গার্ড বলে, কি জানি, মা ঠাকুরন কোথা থেকে এসব ধরে নিয়ে আসে কে জানি, এখানে নাকি আবার নাম কীর্তন করতে নাগারা লাগবে, কি জানি। যাও যাও, তোমরা ভিতরে যাও। তারপর ওরা সবাই মিলে ভিতরে চলে যায়। তখনই মন্ত্রীমশাইয়ের মা বলে, এত বড় বড় নাগারা কেন? তখনই ধানু আর ফুলকি বলে, আসলে মা, আমরা নাম কীর্তন করার আগে নাগারা বাজিয়ে ঠাকুরের জাগরণ করে নেই। তখনই সেই মন্ত্রীর মা বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যা করা করে নাও। তখনই আদিত্য আর রোহিত মিলে নাগারা বাজাতে থাকে, ওইদিকে ভম্বল নিচের কান ধরে রাখে, আর রানুও। তারপর দেখা যাবে সেই মন্ত্রীর মায়ের সেবিকা বলে, আচ্ছা এমন ফ্যাস ফ্যাস আওয়াজ হচ্ছে কেন? তখন ধানু আর ফুলকি বলে, অনেক দিনের পুরনো নাগারা তো, সেজন্য এরকম শব্দ হচ্ছে। আচ্ছা মা ঠাকুরন, আমরা এগুলো কোথায় রাখতে পারবো? এখানে কি রাখার জায়গা আছে? না, আমরা নাচতে নাচতে কীর্তন গাই তো, তার জন্য।
তখনই মন্ত্রীর মা বলে, হ্যাঁ পাশের রুমে না ভাড়ার ঘর আছে, সেখানে রেখে দাও, কোনো সমস্যা হবে না। তারপরেই দেখা যাবে রোহিত আর আদিত্য মিলে সেখানে রানু আর ভোম্বলকে নাগারা থেকে বের করে। তারপরে ওরা বেরিয়ে গেলেই রোহিত আর আদিত্য বলে, তোমাদের যখন আমি নিতে আসবো তখনই আসবে, এখন লুকিয়ে পড়ো, ঠিক আছে? তারপরে দেখা যাবে মন্ত্রীর মা বলে, আচ্ছা এবার তোমরা নাম কীর্তন শুরু করো, আমার না খুব ইচ্ছে করছে তোমাদের মুখে নাম গান শুনতে। তারপরে রোহিত ফুলকি সবাই মিলে নাম গান শুরু করে দেয়, যা শুনে মন্ত্রীর মা মুগ্ধ হয়ে যায় আর বলে, তোমাদের এই নাম গান শুনলে আমার মনটা পুরো ভরে যায়, তোমরা কিন্তু প্রসাদ না খেয়ে যাবে না। আমি দেখছি আমার ছেলে আবার 1:30টার সময় খেয়ে বেরোয়, তো দেখছো খাওয়া হচ্ছে কি হয়েছে কিনা। এ বলে মন্ত্রীমা সেখান থেকে চলে যায়। তারপর সবাই চলে গেলে রোহিত গিয়ে ভোম্বল আর রানুকে নিয়ে আসে। তারপরে ভোম্বল আর রানুকে নিজেদের জায়গায় পাঠিয়ে দেয় আর বলে, ওই নাগারা দুটো নিতে যেন ভুলো না। তারপরে ভোম্বল রানু সব সবাইকে ভালো করে ফুলকি সবটা বুঝিয়ে দেয় আর বলে, সবটা ভালো করে বুঝিয়ে নিয়েছো তো? তারপরে নিজেদের কার্ডগুলো সবাইকে বিলিয়ে দেয় রোহিত আর ফুলকি আর বলে, এবার কিন্তু সাবধানে এখান থেকে তোমাদের যেতে হবে, ঠিক আছে? তখন ভোম্বল বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাব, চিন্তা করবে না। তখন ফুলকি বলে, এবার শুধু আমরা কি চাই সেটা ঠিকঠাক মতো করতে পারলি হলো। মন্ত্রীমশাইকে এখান থেকে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের কাজটা উদ্ধার হলে হলো, না হলে তাড়াতাড়ি করে বাবাকে উদ্ধার করতে হবে। তখন ধানু বলে, হ্যাঁ, জ্যাঠামশাইকেও উদ্ধার করতে হবে আর ফুলকির মনোনয়নপত্র জমা দিতে হবে। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, এবার কিন্তু আমাদের কাজটা ভালো করে করতে হবে। তখন রোহিত বলে, হ্যাঁ, এবার তো আমাদের কাজ। আর ভোম্বলদা, তুমি গিয়ে বাইরে কিন্তু ওই তমাল আর পিয়ালকে সাবধান করে দেবে, ওদের কাজটা ওদের বুঝিয়ে দেবে, আমি তো সবটা বলে দিয়েছি। তখন ভোম্বল বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা চিন্তা করো না, এবার তোমরা লুকিয়ে নাও আর এক জায়গায় নিজেদের পোশাকগুলো পাল্টে নিও, ঠিক আছে? তখন রোহিত বলে, হ্যাঁ, আমাদের নিয়ে তোমরা চিন্তা করো না, যাওয়ার সময় পোশাক নিয়ে নিও, আর আমরা এখানে লুকিয়ে পড়বো। যে 2 ঘন্টায় মন্ত্রী মশাই মেসেজ নেয়, তখনই তখনই আমরা সেখানে ঢুকবো। মন্ত্রী মশাইয়ের যে লোক থাকবে আর মন্ত্রী মশাইকে আমরা এখান থেকে বের করার ব্যবস্থা করব, তোমরা চিন্তা করো না। তখন ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার একটাই ভয়, মন্ত্রী মশাইকে তো আমরা নিয়ে যাব, কিন্তু আমাদের কাজটা হবে তো? তখন ধানু বলে, ফুলকি তুমি একদম চিন্তা করো না, কাজ তো হবেই, তুমি একদম ভেবো না। তখন ফুলকি বলে, হ্যাঁ ধানু দিদি, তোমরা পাশে আছো তো আমার, আমি সব পারবো, দেখো ঠিক পারবো। তারপরে দেখা যাবে ধানু, আদিত্য, ভোম্বল আর রানু সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে রোহিত আর ফুলকি বলে, এবার আমাদের কি করতে হবে, বুঝতে পেরেছো তো ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, এবার তো আমরা মন্ত্রী মশাইকে এখান থেকে নিয়ে বেরোবই। এই বলে রোহিত আর ফুলকি একটা ঘরে ঢুকিয়ে পড়ে আর নিজেদের পোশাকগুলো পাল্টে নেয়। ওদিকে দেখা যাবে যেই লোক যেই লোক মন্ত্রী মশাইকে মাসাজ করতে আসবে, সেই লোক সেখানে চলে আসে। তখন রোহিত ফুলকিকে বলে, ফুলকি এবার রেডি হও, মাস্কটা পরে নাও, এবার দুজনকে অজ্ঞান করতে হবে। তারপরে রোহিত আর ফুলকি সেখান থেকে মন্ত্রী মশাইকে অজ্ঞান করে বড় বাস্কেটে ভরে সেখান থেকে বের করে নিয়ে যায়। আর ওইদিকে মন্ত্রী মশাইকে চাপ দিয়ে বড় রাজা বাবুকে ছাড়ানোর ব্যবস্থা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।